প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এসেছে। অদ্য 14 নভেম্বর 2024 তারিখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রাপ্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 পরিমার্জন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এই অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে এতৎসঙ্গে প্রেরণ করা হলো। তো আমরা সেই মূল্যায়ন নির্দেশনাটি আগে দেখে নেই, যেখানে কি নির্দেশনা আছে। প্রাথমিক স্তরের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা, যে সাধারণ নির্দেশনাটি হচ্ছে: 1. রিপোর্ট কার্ড তৈরি চূড়ান্ত ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15%, দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15% এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 70% যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শেষে তার জন্য যে চূড়ান্ত রিপোর্ট কার্ড তৈরি করতে হবে, তার জন্য ওই শিক্ষার্থী প্রথম প্রান্তিকে যে নম্বর পেয়েছে সেই নম্বরের 15%, দ্বিতীয় প্রান্তিকের 15% এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 70%, মোট এই 100% করে তার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। আর হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন, এখানে উল্লেখ করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনা সমূহ বহাল থাকবে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য পূর্ব থেকে যে ধারাবাহিক মূল্যায়ন বিষয় ছিল সেটি বহাল থাকবে। এখানে আর কোনো সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বা প্রান্তিক মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে না। তারপরে 3 নম্বরের যে 3 এবং 4-এর যে নির্দেশনা, সেটি হচ্ছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক সংযুক্ত মান বন্টন অনুসরণ করতে হবে। আমরা আরেকটি ভিডিওতে যে বিষয়ভিত্তিক নতুন মান বন্টন দেওয়া হয়েছে সেটি দেখব। তবে এই যে নতুন মান বন্টন দেওয়া হয়েছে সেটি অনুসরণ করার জন্য এখানে উল্লেখ করা হয়েছে। আর 4 নম্বরের শিক্ষার্থীর অবস্থান নির্ণয়ের জন্য 7টি ধাপের পরিবর্তে নিম্নরূপ 4টি ধাপের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে চলুন আমরা ধাপগুলো দেখি। এখানে একটি ছক দেওয়া হয়েছে, নম্বর, অবস্থানগত মান। তো অবস্থানগত মানের ভিতর যে 4টি ধাপ এখানে উল্লেখ আছে, এক হচ্ছে সহায়তা প্রয়োজন, 0 থেকে 39 বা 0 থেকে 39% বা শতকরা নাম্বার যদি পায় কোনো শিক্ষার্থী, তার জন্য সহায়তা প্রয়োজন। অর্থাৎ নিরাময়মূলক সহায়তা, ফিডব্যাক যেগুলোই আমরা বলি, এগুলোর প্রয়োজন। আর 40 থেকে 59 এই শতকরা হারে যদি কোনো শিক্ষার্থী নম্বর পেয়ে থাকে, এটি সন্তোষজনক। আর 60 থেকে 79 এই হারে যদি কোনো শিক্ষার্থী নম্বর পেয়ে থাকে, এটি উত্তম। আর অতি উত্তম রাখা হয়েছে 80 থেকে 100%। এইভাবে একজন শিক্ষার্থীর অবস্থান চিহ্নিত করতে হবে। তার নম্বর ফর্দে পাশে এইগুলো মন্তব্য আকারে দিয়ে দিতে হবে যে অতি উত্তম বা বিষয়ভিত্তিক, যেভাবেই আমরা বলি। এটি অনুসরণ করার জন্য এই সাধারণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।